মৃত ব্যক্তির ধূমপান রহস্য। একটা ছোট্ট গ্রাম, নাম আখড়া। গ্রামটিতে মোটামুটি 50 জন মানুষের বাস। সেই গ্রামেই থাকতেন প্রায় 50 বছর বয়সের এক ভদ্রলোক। হঠাৎ একদিন তার মৃত্যু হয়। দুর্ভাগ্যের বিষয়, তার সাতকুলে কেউ নেই, না আত্মীয়, না আপনজন। তাই তাকে শ্মশানে নিয়ে যাবার মতো কেউ রাজি হচ্ছিল না। তখন শীতকাল, তার উপর হাড় কাঁপানোর কনকনে ঠান্ডা। গ্রামের বাড়ি থেকে শ্মশান গাড়িতে প্রায় 2 ঘন্টার রাস্তা। এমন আবহাওয়ায় কেউই বাড়ি থেকে বেরোতে চাইছিল না। শেষমেশ অনেক অনুরোধে রতন নামে এক ট্রাক ড্রাইভার এবং তার বন্ধু নেপাল মৃতদেহ শ্মশানে নিয়ে যেতে রাজি হয়। বিকেল 4টা নাগাদ তারা ট্রাক নিয়ে আসে এবং মৃতদেহটি ট্রাকে তোলে। তারপর দুজন শ্মশানের উদ্দেশ্যে রওনা দেয়। ঘণ্টাখানেক পথ যাওয়ার পর তারা টিফিন খাওয়ার জন্য একটি হোটেলের সামনে ট্রাক দাঁড় করায়। ঠিক সেই সময় 35-40 বছরের এক ভদ্রলোক বাসের অপেক্ষায় দাঁড়িয়েছিলেন। অনেকক্ষণ অপেক্ষা করেও বাস না পেয়ে তিনি দাঁড়িয়ে থাকা ট্রাকটিকেই ভরসা মনে করে উঠে পড়েন। অন্ধকারের মধ্যে কিছু না দেখতে পেয়ে তিনি ট্রাকের পেছনে রাখা মৃতদেহের ওপরেই বসে পড়েন। তার মনে হয় এখানে গদি রাখা আছে বোধহয়। প্রায় 15 মিনিট পর রতন আবার ট্রাক চালু করে। রতন আর নেপাল নিজেদের মধ্যে কথা বলতে বলতে গাড়ি চালাতে থাকে। এদিকে সেই ভদ্রলোক আরামে বসে মনের সুখে একটা সিগারেট ধরান। কিছু দূর যাওয়ার পর নেপাল হঠাৎ জানলা দিয়ে পেছনে তাকায়। তাকেই তার চোখ চড়ক গাছ। সে দেখে মরা লোকটা যেন বসে বসে সিগারেট টানছে। ভয়ে নেপালের শরীর অবশ হয়ে যায়। সে তৎক্ষণাৎ রতনকে বিষয়টা জানায়। রতনও তাকিয়ে ঠিক একই দৃশ্য দেখে হতভম্ব হয়ে যায়। সঙ্গে সঙ্গে রতন ব্রেক কষে ট্রাক থামিয়ে দেয়। দুজন নেমে এসে দেখে সত্যিই লাশটা বসে সিগারেট খাচ্ছে। আর অবাক করা ব্যাপার, লাশটা আবার বলে ওঠে, কিরে, গাড়ি থামালি কেন? গাড়ি চালা। এই কথা শুনেই রতন আর নেপাল প্রাণ ওষ্ঠাগত। তারা ভয়ে দৌড় লাগায়। ওদিকে মৃতদেহের ওপরে বসে থাকা লোকটা কিছুই বুঝতে না পেরে তাদের থামানোর জন্য পিছু পিছু দৌড়াতে থাকে আর চিৎকার করে বলতে থাকে, আরে দাঁড়াও দাঁড়াও। কিন্তু কে কার কথা শুনে? রতন আর নেপাল একবার পেছনে তাকিয়ে দেখে মরা লোকটাই যেন তাদের ধাওয়া করছে। তারা ভয়ে ভূত ভূত বলে চিৎকার করতে করতে ছুটতে থাকে। চিৎকার শুনে আশেপাশের লোকজন জড়ো হয়। অনেকক্ষণ দৌড়ানোর পর রতন আর নেপাল ক্লান্ত হয়ে মাটিতে বসে পড়ে। ঠিক তখনই হাঁপাতে হাঁপাতে সেই লোকটাও তাদের কাছে এসে পৌঁছায়। তারপর সবাই মিলিয়ে পুরো ব্যাপারটা খুলে বলে। তখনই ভুল বোঝাবুঝির অবসান হয়। সবাই বুঝতে পারে এটা কোনো ভূত নয়, নিছকই ভয়ের ভুল ধারণা। শেষ পর্যন্ত তারা একে অপরের কাছে ক্ষমা চায় এবং যার যার গন্তব্যের দিকে রওনা হয়।